তুলা রাশির 2026-এ সম্পদ ক্ষেত্র কিন্তু প্রগতিশীল। 2026-এ তুলাকে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম থেকে খুব ভালো স্টুডেন্টস, ঠিক পরীক্ষার 3-4 মাস আগ থেকে তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে। এখানে যারা চেষ্টা করছে ধরুন পিএইচডির জন্য, পোস্ট ডক্টরের জন্য, তাদের জন্য সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। চাকরি 2026-এ তুলার কিছুটা বেটার। আর আমি এর আগেও বলেছিলাম যে তুলার 6th হাউসে স্যাটার্ন। ব্যবসায়ীদের বিষয়টা এরকম, 2026-এ বিজনেস রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্ট আমরা অ্যাকচুয়ালি জুন থেকে দেখতে পারবো। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রোথ পাওয়া যাবে, অথবা একটা বড় ডাউনফল দেবে। এবার তুলাকে এই জায়গাটা বুঝে নিয়ে চলতে হবে, রিস্ক কম নিতে হবে। নমস্কার, রাশিভিত্তিক পডকাস্টের অন্য একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আজকে দাদার থেকে জেনে নেব আমরা তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে। দাদা, আমরা 2025-এ তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জেনেছি। 2026-এ তাদের স্বাস্থ্য সম্পর্কে যদি একটু বলো, কেমন কি যেতে পারে? 2026 অ্যাকচুয়ালি প্রত্যেকটা বছরে একটা প্ল্যানেটের ইনফ্লুয়েন্স সর্বাধিক থাকে। যেমন 25 সালে আমরা কি দেখলাম, 2025, দ্যাট মিনস 9। আর 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, যে কারণে লক্ষ্য করলে দেখা যাবে যে 2025-এ অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি প্রচুর আমরা দেখেছি, নক্ষত্র পতন প্রচুর আমরা দেখেছি, এবং আনএক্সপেক্টেড বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটেছে। শুধুমাত্র এই নয় যে রাষ্ট্রভিত্তিক বা রাজ্যভিত্তিক ঘটনা, আমরা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও প্রচুর আপস অ্যান্ড ডাউন দেখেছি। 2026 তুলার কিন্তু অলমোস্ট কিছুটা স্টেবল। এর অনেকগুলো রিজন আছে, কারণ 2026 রবির বছর। তো রবির বছরে তুলা কিন্তু মোরাললেস অনেক বেশি স্টেবল থাকবে, কারণ রবি তুলার একাদশপতি। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে তার একাদশপতি তার জন্য মোস্টলি সহায়ক। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির প্রভাব অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বিষয়টাকে এইভাবে দেখবো না যে তুলার অধিপতি শুক্র আর রবির বছর, না, রবি তুলার একাদশপতি, তার বছর, দ্যাট উইল বি গুড। আমি যদি হেলথের কথা বলি, যেটা আপনি জিজ্ঞাসা করলেন, তাহলে প্রথমেই বলতে হয় তুলা রাশির 2025-এও যে স্বাস্থ্য নিয়ে খুব নেগেটিভিটি ছিল বিষয়টা এমন না। 24-এর তুলনায় আমরা 25-এ তুলার স্বাস্থ্য ভালোই দেখেছি। 24-এ আমরা বেশি সমস্যা দেখেছিলাম, কারণ যখন কেতুর প্রভাব তুলার ছিল, বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন, খরচ হওয়া, বারবার বিভিন্ন কনস্ট্যান্ট প্রবলেমগুলো আসা। কিন্তু 2026-এ তুলা যেন একটু নিরাপদ। স্বাস্থ্যের দিক থেকে তুলার আরেকটু বেশি ডেভেলপমেন্ট হওয়ার প্রবাবিলিটি থাকছে, যে স্বাস্থ্যের একটু পজিটিভিটির জায়গা তৈরি হওয়া, একটু স্টেবিলিটির জায়গা তৈরি হওয়া, কিংবা কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা বারবার এর আগে দেখেছি যে তুলা তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব টেনসড, কোনো না কোনোভাবে তার পার্সোনাল লাইফ তার স্বাস্থ্যের নেগেটিভিটির জন্য দায়ী। বিভিন্ন রকম ভাবে একাকিত্বের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হলো, যদিও একাকিত্বের মাত্রা শুধু তুলার ক্ষেত্রে নয়, আমরা কন্যাতে দেখেছি, আমরা বৃষে দেখেছি, আমরা মকরে দেখেছি। তবে 2026 তুলা রাশির ক্ষেত্রে তার স্বাস্থ্যের জন্য অনেকটা বেটার। কিছু কিছু ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে, এবং হয় না যে একটা মেডিকেল এক্সপেন্স থাকে, যে খরচ হচ্ছে, খরচ কোন খাতে হচ্ছে, একটা মেডিকেল এক্সপেন্স, সেটা নিজের জন্য হতে পারে, পরিবারের কোনো ব্যক্তিবর্গের জন্য হতে পারে। এটা তুলা অনেকটা স্টেবল দেখবেন 2026-এ, যে মেডিকেল এক্সপেন্স কমছে, তার মানে কোনো না কোনোভাবে দ্যাট ইজ রিলেটেড, যে না, তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ইমপ্রুভ করছে। বেশ, যদি বলা হয় যে সম্পদের দিকটা একটু বলার জন্য, সম্পদের দিকটা কেমন থাকতে পারে? তুলা রাশির 2026-এ সম্পদ ক্ষেত্র কিন্তু প্রগতিশীল, অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায়। যদিও দ্বিতীয় পতি মঙ্গল এবং কয়েকটি আরো ট্রানজিট আছে, যেগুলো আমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করি, ওভারঅল যদি একটা জিস্ট নিয়ে আলোচনা করা হয়, তাহলে সম্পদ ক্ষেত্র কিন্তু তুলা রাশির ইমপ্রুভ করতে চলেছে। মানে 25-এর থেকে অনেকটাই বেটার। মানে 25-এর তুলনায় সম্পদ রিলেটেড বিষয়ে
অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা আসবে, অনেকটাই পজিটিভিটির জায়গা আসবে। ইভেন এমনকি আমরা 25-এ কিন্তু ক্রাঞ্চ দেখেছি, যে অর্থ নেই, কোনো কারণে অতিরিক্ত ইনভেস্টমেন্ট হওয়া, এক্সপেন্স হওয়া, যেটার কারণে তুলা অর্থ নিয়েও তাকে ভাবতে হয়েছে যে সামনে কিভাবে চলবে। হ্যাঁ, হতে পারে যে বৃহস্পতির কৃপায়, গুরুর কৃপায়, অন্য কোনো কারণে তার সেই জায়গাটা আলটিমেটলি তৈরি হয়নি, যে অর্থের অভাবে কোনো একটা কাজ বন্ধ হয়ে গেল, কিন্তু তাকে ভাবতে হয়েছে। 2026-এ এই ভাবনাটা অনেকটাই মিনিমাইজ হবে। কোনো না কোনো ভাবে আমরা এটা দেখতে পারবো যে ফাইন্যান্স অপেক্ষাকৃত বেটার। তো তুমি কি সম্পদের ক্ষেত্রে কোনো টিপস দিতে চাও যাতে তারা আরেকটু ডেভেলপ করতে পারে? দেখুন, সম্পদের ক্ষেত্রে টিপস অবশ্যই দেওয়া যেতে পারে, এবং প্রথম যে টিপসটা দেবো সেটা হলো অকারণে লোন না নেওয়া। এবার কথা হচ্ছে এটাই, কেউ অকারণে লোন ইউজুয়ালি নেয় না। এবার অনেক সময় হয় কি, যে একটা খুব দামি মোবাইল সেট পছন্দ হয়ে গেল, পকেট পারমিট করছে না, কিন্তু ক্লাস মেনটেন করতে হবে, হঠাৎ করে মনে হলো ঠিক আছে ইএমআই তে নিয়ে নিই। ইএমআই ইজ টাইপ অফ লোন, ইএমআইও কিন্তু লোন, কারণ তাকে তো আলটিমেটলি সেই ক্রেডিটেই নিতে হয়ে শোধ করতে হচ্ছে। বা কোনো একটা বিষয় ক্রেডিট কার্ডে নিয়ে নিলাম, টাকাটা তো তাকেই পে করতে হবে আফটার অল। তার মানে এই টেন্ডেন্সিটা তুলাকে কিন্তু অনেকটা কমাতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, তুলা শুক্রের রাশি, তাদের মধ্যে লাক্সারির ভাবটা অনেক বেশি। তারা লাক্সারি পছন্দ করেন, একটু শৌখিনতা পছন্দ করেন, একটু দামি জিনিসপত্রগুলোর প্রতি তার অ্যাট্রাকশন আছে। এবং দ্বাদশপতি মার্কারি হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে সেই বাচ্চাদের মতো খরচ করে ফেলার টেন্ডেন্সি। এই জায়গাটা তোলা যদি একটু মিনিমাইজ করতে পারে, একটু ম্যানেজ করে চলতে পারে, তাহলে 2026-এ কিন্তু তার একটা বেটার ফিউচার তৈরি হয়ে থাকবে। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি, যে একটা সাপোর্ট, যে পরিবারের কেউ একজন সাপোর্ট করে, কারোর দাদা আছে, কারোর ভাই আছে, কারোর কাকা আছে, এনিওয়ান। তুলার ক্ষেত্রে এই সাপোর্টটা নেই বললেই চলে, যে কেউ একজন সাপোর্ট করবে, সমস্যায় পড়েছে, কেউ পাশে থেকে একটু পিঠে চাপড় মেরে বললো যে আমি আছি, এটা তুলা বেসিক্যালি লাইফে পায় না, বা কম পায়, মানে একাই করতে হবে। একাই করতে হবে। সো ফাইন্যান্স অপেক্ষাকৃত বেটার, একাই করতে হবে আলটিমেটলি, কিন্তু তুলা ভালো থাকবেন। 2026-এ ফাইন্যান্স নিয়ে অনেকটা বেটারমেন্ট আসবে, এবং এই পরিকল্পনাগুলো তাকে রাখতে হবে। বেশ, রিলেটিভসদের সাথে যদি বলো সম্পর্ক বা রিলেটিভস নিয়ে কোনো তথ্য। তুলার রিলেটিভসের জায়গা মধ্যম, এটা বলবো না যে খুব খারাপ বা সব খারাপ বা শুধুই শত্রু, এরকম নয়। হ্যাঁ, শত্রু সমস্যায় তুলা ভুগেছে, একটা টাইম ছিল 2 বছর আগে, ইভেন 25-এর প্রথম দিকে আমরা দেখেছি তুলার শত্রু ছিল। এখন কিন্তু তুলার শত্রু অনেক কম, অনেক কম। তবে তার মধ্যেও যে শত্রু নেই এ কথা কি করে বলি। এবং শত্রু বারবারই আমি বলেছি তৈরি হয় জেলাসি থেকে, যে আমি পারছি না, সে কি করে পারছে। ভালো কিছু করলেই জেলাসি আসবে। তুলাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এই যে ভালো কিছু হলো, একটা জায়গায় ঘুরতে গেলাম, পার্টিতে গেলাম, একটা কারোর সাথে সম্পর্ক গভীর হচ্ছে, বারবার আমরা দেখা যাচ্ছে অনেকে কি করেন, যে তার ছবিগুলো পোস্ট করা শুরু করে দেয়। এই জায়গাটাকে তুলাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, যে ভালো কিছু ঘটলো যতটা প্রাইভেট রাখা সম্ভব, প্রাইভেসিটা মেনটেন করাটা তোলার জন্য কিন্তু এক্সট্রিমলি দরকার। তো যদি প্রাইভেসি মেনটেন করতে পারে 2026 অনেক বেটার। আর যদি প্রাইভেসি মেনটেন না করে সব কথা, সব পেটের কথা বলে দেয়, তাহলে কিন্তু 2026-এও প্রবলেম আসতে পারে। প্রাইভেসি ইজ দ্য কি অফ দেয়ার হ্যাপিনেস। একদম। এবার তোমার কাছে যদি জানতে চাওয়া হয় যে রিলেশনশিপ বা প্রেম, বিয়ে, এইগুলো নিয়ে, আগে প্রেমটাই শুনি তোমার থেকে, যে প্রেম নিয়ে তুলা রাশিদের কি বলতে চাও? 2026 সালে প্রেমের জায়গাটা ওভারঅল ভালো। এটা নয় যে সমস্ত হারানো সম্পর্ক ফিরে আসবে, একদমই এটা নয় যে সব সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে তুলার। কিন্তু কোনো একভাবে একটা বিষয় মাথায় রাখতে হবে, তুলার পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে। রাহু অ্যাম্পলিফায়ারের মতো কাজ করে। কিরকম বিষয়টা, মানে তিলকে তাল করে দিতে পারে রাহু, ফিলিংসকে এনহান্স করতে পারে বিভিন্ন রকম ভাবে। ছোট্ট একটা ফিলিংস ছিল, মনের একটা কোণে পড়েছিল, হঠাৎ করে সেই ফিলিংসটাকে অনেকটা এনহান্স করে দিল। তুলা রাশির 2026-এ প্রেমের সম্ভাবনা, বা নতুন করে প্রেমে পড়া, প্রেম রিলেটেড নতুন ইভেন্টের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে নতুন সম্পর্কের সাথে অ্যাটাচড হওয়ার, বা কোনো না কোনোভাবে কিছু বিকৃত সম্পর্ক ইভেন তোলা তৈরি হতে পারে। রাহু ইজ দ্য ফরেন অবজেক্ট,
রাহু বেসিক্যালি এমন কিছু সম্পর্কের মধ্যে যোগ সাধন তুলার করতে পারে যে সম্পর্ক হয়তো সর্বজন বিদিত নয়। তাহলে 2026-এ তুলাকে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। এমন কোনো সম্পর্কে যাওয়া যাবে না যে সম্পর্কটা লিগ্যাল নয়। এটা যদি একটু মেনটেন করে তাহলে তুলার সম্পর্ক ভাগ্য কিন্তু ওভারঅল বেটার। শুধুমাত্র একটাই সমস্যা যে কিছু ইল্লিগাল, অবৈধ, যেটা হওয়া উচিত নয় তেমন সম্পর্কে জড়িয়ে সেটা পড়তে নিজেকে একটু খেয়াল নিজেকে কন্ট্রোল করতে হবে। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে এমনও হয়, কেউ তো আর ইচ্ছা করে যায় না, কোনো একটা কজ থাকতে পারে, চেষ্টা করতে হবে যে অন্য কোনো রকম ভাবে যদি ম্যানেজমেন্ট করা যায় তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। বেশ, এবার যদি বলা হয় বিয়ের কথা, বিবাহ রিলেটেড সমস্ত কিছু। হ্যাঁ, তুলার বিবাহিত জীবন 2026-এ অনেক বেটার। বিশেষ করে যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ অনেকটা ভাইবস লক্ষ্য করতে পারবো 2026 সালে। কেননা এর আগে আমরা দেখেছি যে বিয়ে নিয়ে একটা বাধা আসছে, কোথাও যেন গিয়ে সংসার করেও সংসার করতে পারছে না, একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা চলা। এবং তুলার সব থেকে বড় সমস্যা ইনলস প্রবলেম। ইনলজের সাথে তার সম্পর্কটা ভালো না, ইনলজের সাথে তার বিভিন্ন আপস অ্যান্ড ডাউন হচ্ছে সেটা এখনকার দিনে ম্যাক্সিমাম। এবং তুলার এটা অনেক বেশি, কারণ তুলা রাশির 7th হাউসের যে 4th হাউস, দ্যাট মিনস কোনো না কোনো ভাবে সেটা 10th হাউস। 10th হাউসের যে ভাইবস সেটা কিন্তু 2026-এ আপস অ্যান্ড ডাউন করবে। সো কোনো না কোনো ভাবে আমরা এটা এক্সপেক্ট করতে পারবো যে তুলার বিশেষ করে শ্বশুরবাড়ির পরিবার তাদের সাথে একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। নতুন বিবাহের সম্ভাবনা 2026-এ ইজিলি লক্ষ্য করা যায়, যেহেতু বিয়ের জায়গাটা ওভারঅল বেটার। তাহলে যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে রিলেটেড কোনো ঘটনা ঘটেছে নেগেটিভ, যে ঠিক হয়েছিল ভেঙে গেছে, তাদের কিন্তু সম্পর্কে একটা ইমপ্রুভমেন্ট আসতে পারে। একটা হাই প্রবাবিলিটি থাকবে যে ম্যারেজের ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্ট হওয়া। যাদের ধরো একবার বিয়ে হয়ে গেছে তারা যদি সেকেন্ড ম্যারেজের দিকে এগোয় তাহলে সেখানে কি কোনো পসিবিলিটিস আছে? সেটা কেমন হবে, সেটা কি ঠিক হবে? সেকেন্ড ম্যারেজের প্রবাবিলিটিও কিন্তু অনেক বেশি 2026 সালে। সো যাদের একবার ম্যারেজ হয়েছে, কোনো এক কারণবশত হয়তো সম্পর্কটা সে রাখতে পারেননি এবং আপাতত হয়তো তার স্টেটাস সিঙ্গেল, এবং হয় না একটা পরিকল্পনা থাকে, হয়তো বয়স রয়েছে, আর বয়সটা কোনো ম্যাটারই নয়। সো হয়তো পরিকল্পনা আছে যে না এবার এগোতে হবে, এবার অন্যরকম ভাবে এগোবো। সো সিগনিফিকেন্টলি একটা হাই প্রবাবিলিটি থাকবে যে তারা হয়তো সেকেন্ড ম্যারেজের কথা ভাবতে পারে এবং সাকসেসফুল ভাবে ভাবতে পারে। শুধু তো ভাবলে হবে না, সেটাকে সাকসেসফুল দিকে নিয়ে যেতে হবে। তাহলে কোনো না কোনো একটা সম্ভাবনা এক্ষেত্রে তৈরি হচ্ছে যে একটা সাকসেসফুল ম্যারেজ লাইফের একটা হাই প্রবাবিলিটি থাকবে, সাকসেসফুল ম্যারেজ লাইফের। ম্যারেজ মোটামুটি তাহলে বেটার, নিঃসন্দেহে বেটার। এবার যদি আমরা বলি যে এডুকেশনাল লাইফ, এডুকেশন কেমন, তার পড়াশোনা থেকে শুরু করে কলেজ বলো অন্য ইউনিভার্সিটি, যে পড়াশোনাটা ওভারঅল কেমন যাবে? দেখুন, পড়াশোনা তো একরকম নয় না, কেউ মাধ্যমিক লেভেল পর্যন্ত, কেউ উচ্চ মাধ্যমিক লেভেল, প্রত্যেকের আলাদা। কেউ সায়েন্স নিয়ে পড়ছেন, কেউ আর্টস নিয়ে পড়ছেন, কেউ পরবর্তীকালে অন্য কোনো প্রফেশনাল কোর্স সিলেক্ট করেছেন। 2026-এ প্রথম দেখতে হবে আমাদের চতুর্থ ভাবটা কেমন থাকতে চলেছে। হ্যাঁ, চতুর্থে আমরা বৃহস্পতির অ্যাসপেক্ট পাবো। কবে থেকে পাবো? 6 জুন 2026 থেকে, বা তার 2-1 দিন আগে পরে থেকে। এডুকেশনাল জায়গা তোলার কিন্তু অনেকটা বেটার হবে 2026-এ। তো হয় না অনেকে এন্ট্রান্স দেয়, একটা প্রবাবিলিটি থাকবে, এটা বলবো না যে হাই প্রবাবিলিটি, বাট একটা প্রবাবিলিটি আছে, মানে যদি সে চেষ্টা করে তাহলে তার একটা পজিটিভ জায়গা তৈরি হতে পারে এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে এন্ট্রান্সে। আজকে কেউ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবে, কেউ নিট এক্সামিনেশন দেবে, এই ধরনের বিষয়ে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা পাবো। এন্ট্রান্সের জায়গাটা ওভারঅল বেটার। এবার ধরুন একজন জাতক বা জাতিকা, তিনি হয়তো উচ্চ মাধ্যমিকে পড়েন বা মাধ্যমিক স্তরে রয়েছে এবং তার পড়াশোনায় কনসেন্ট্রেশনের অভাব। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম থেকে খুব ভালো স্টুডেন্টস, ঠিক পরীক্ষার 3-4 মাস আগ থেকে তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে,
তার হল ফেভার করছে না, বাড়িতে সে অনেক ভালো প্রিপারেশন নেয়, বাবা মার সামনে পরীক্ষা দেয় 100-র মধ্যে 190-95, পরীক্ষায় গিয়ে 60-70-এর বেশি হচ্ছে না। তার মানে নার্ভাসনেস অবশ্যই এখানে একটা বিষয় আছে, এবং কোনো একটা ঘটনা যেটা তার জন্য হয়তো সাপোর্টিভ নয়, সে যখন অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছে তার নানা রকমের হয়তো জটিলতাগুলো আসছে, এই জায়গাটা কিন্তু ওভারঅল বেটার দিকে যেতে পারে। 2026 একটা প্রবাবিলিটি আছে এডুকেশন রিলেটেড ইমপ্রুভমেন্টের, এবং কনসেন্ট্রেশন ডেভেলপড হওয়া, এগুলো কিন্তু অনেকটা বেটার দিকে যেতে পারে। দাদা, যারা রিসার্চ করছে, রিসার্চের দিকে যারা আছে, তাদের পরিস্থিতি কি কোনোভাবে পাল্টাতে পারে? 2026 রিসার্চের জন্য অনেক বেটার বছর, কারণ প্রাথমিক অবস্থায় আমরা 9th হাউসে জুপিটারকে দেখব। তাহলে জানুয়ারি থেকে জুনের 6 তারিখের মধ্যবর্তী যে সময়টা, সেখানে যারা চেষ্টা করছে ধরুন পিএইচডির জন্য, পোস্ট ডক্টরের জন্য, তাদের জন্য সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে এটাও আমরা দেখেছি যে পিএইচডি করছে কিন্তু তার সিনিয়রের যে উদ্দেশ্য সেটা ভালো না, সিনিয়রের সাথে সম্পর্ক নেগেটিভ হয়ে যাচ্ছে দিনকে দিন, এই জায়গাগুলো কিন্তু একটা বেটারমেন্টের দিকে আসতে পারে। তার মানে সিনিয়রের সাথে হয়তো মিসবিহেভ হচ্ছে, সেই জায়গাটা একটু বেটার হলো, একটু পজিটিভ আসলো, একটু ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারলাম। এবং এটা 2026-এর প্রথম দিকেই রয়েছে, যে যারা রিসার্চ করছে বা একটু হায়ার লেভেলে পড়ছে বাট মিসবিহেভ উইথ দেয়ার সিনিয়র্স, এটা ইমপ্রুভ করতে পারে। বেশ, এডুকেশনের পরেই আমরা একটু চলে আসি চাকরির দিকে, চাকরি বাকরি কর্মক্ষেত্র যেটা Definitely. তো তার মধ্যে চাকরিটাই সবার আগে শুনি, যে চাকরির দিকে কি ইমপ্রুভমেন্ট তাদের আসতে পারে? প্রথম কথা হলো চাকরি 2026-এ তুলার কিছুটা বেটার। আর আমি এর আগেও বলেছিলাম যে তুলার 6th হাউসে স্যাটার্ন, শনিকে তো কোনো হাউসে থাকতে হবে, একদম, হয় লগ্নে থাকবে, নয় দ্বাদশে থাকবেন, নয় একাদশে থাকবেন। 6th হাউসে শনি খুব ভালো ফল দেয়, এবং তুলা রাশির প্রফেশনের ক্ষেত্রে বিশেষ করে চাকরিজীবী যারা আছেন তাদের এই শনির 6th হাউসের কম্বিনেশন অনেক 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 বেটার। তো 2026-এও সেই কম্বিনেশন কন্টিনিউ থাকবে। ইভেন শনি প্রথমে ডিরেক্ট মোশনে থাকবেন, তাহলে জানুয়ারি থেকে একদম যদি আমি জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত তার ডিরেক্ট মোশনটা দেখব, অসম্ভব ভালো সময়। সরকারি হোক, বেসরকারি হোক, কন্ট্রাকচুয়াল হোক, প্রফেশনাল জায়গাটা কিন্তু এনহান্স করতে চলেছে। আর যারা ধরো নতুন চাকরির চেষ্টা করছে, অত্যন্ত শুভ সময়। ইভেন গভর্নমেন্টের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি পাবো, কারণ স্যাটার্ন 6th হাউসে সারা জীবন তো থাকবে না, তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। 2027-এর মাঝামাঝি সময় পর্যন্ত এই টেনিওরটা আমরা পাবো। তবে 2026-এর প্রথম 7 মাসে শুধুমাত্র শনি ষষ্ঠে থাকছে না, শনির যে গতি, শনি তো একটা নির্দিষ্ট মোশনে থাকবে, প্ল্যানেটদের 8 রকমের গতির কথা বলা হচ্ছে, তো শনি ডিরেক্ট মোশনে থাকছে, মার্গী হয়ে থাকছে, এটি কিন্তু শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে। তার মানে ষষ্ঠস্থ শনি আর কর্মজীবনে ডেভেলপমেন্ট হবে না, সম্মান বৃদ্ধি হবে না, যারা এগিয়ে যাচ্ছিল তাদের থেকে আমি কম্পিটিশনে জিততে পারবো না, এটা তো নয়। যারা এগিয়ে যাচ্ছিল তাদের থেকেও হয়তো অনেকে এগিয়ে যাবেন, অনেকে প্রমোশন পাবেন, ফেম বৃদ্ধির একটা হাই প্রবাবিলিটি আমরা কিন্তু দেখতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেকের চাকরি চলে গেছে এখন, তো যাদের চাকরি চলে গেছে তাদের কি নতুন করে কোনো সম্ভাবনা আছে নতুন কোনো জায়গায়? যাদের বেসিক্যালি চাকরি চলে গেছে, দ্যাট মিনস হয়তো অর্গানাইজেশনে ছিলেন, তার লে অফ হয়েছে, এই লে অফ হওয়া বা কোনো কারণে তার চাকরি হয়তো নেই বর্তমান সময়, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। যে কোনো চাকরি যদি না থাকে হওয়ার প্রবাবিলিটি বাড়বে, করছেন কারেন্টলি সেখানে একটা ডেভেলপমেন্টের জায়গা পাবো, মানে ওভারঅল গ্রোথ, ডেভেলপমেন্ট, অপরচুনিটিস, এগুলোর সম্ভাবনা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানে সেটা নিয়ে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি যে সেটা পজিটিভ, সেটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। চাকরি ছাড়া যদি এবার আসি ব্যবসার কথায়, যে যারা ব্যবসা করতে চাইছে, নতুন শুরু করতে চাইছে বা যারা আছে, তাদের ক্ষেত্রে তুমি কি বলতে চাও? যারা বিজনেস করতে চাইছেন, আমি একদম প্রথম থেকে শুরু করি, যে কিছু হয়তো করেন না, একটা পরিকল্পনা করেছেন যে ব্যবসা করবেন, ব্যবসায়ীদের বিষয়টা এরকম, 2026-এ বিজনেস রিলেটেড বিষয় ইমপ্রুভমেন্ট আমরা অ্যাকচুয়ালি জুন থেকে দেখতে পারবো। তবে হুটহাট করে ব্যবসা শুরু করা যাবে না, অত্যন্ত পরিকল্পনা দরকার। ইনভেস্টমেন্ট কোথায় করছি, সেখান থেকে আদতেও একটা ভালো রিটার্ন পাবো কিনা সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে।
তবে ওভারঅল যদি আমি বিজনেসের কথা বলি যে আদতেও ব্যবসার জায়গাটা পজিটিভ হতে পারে কিনা, তাহলে কিন্তু উত্তর হচ্ছে ইয়েস, যে ব্যবসার জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট হতে পারে। হ্যাঁ, এটাও আমি দেখেছি তুলা রাশির ক্ষেত্রে, কার্যত বলি যে ব্যবসা করতেন, একটা নির্দিষ্ট বছর পর্যন্ত ব্যবসা খুব ভালো গিয়েছে, তারপরে ডাউনফল শুরু হলো, এবং সেই ডাউনফল শুরু হলো হয়তো অনেকের মহামারীর সময় ডাউনফল হয়েছিল, এবং সেটা সবার হয়েছিল। সেই জায়গায় হয়তো অনেকেই দেখা যাচ্ছে যে আর আপলিফমেন্ট করতে পারেননি, কেউ কেউ আপলিফমেন্ট করে গেছেন, আবার ধারাবাহিকতা শুরু হয়ে গেছে, কিন্তু অনেকের সেই জায়গায় যে ডাউনফল হওয়াটা, সেটা এখনো পর্যন্ত হয়তো ঠিক হয়নি। এই জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে চলেছে। তাহলে ব্যবসায়িক একটা আপলিফমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পারবো। কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন ব্যবসাগুলো ভালো যেতে পারে বা কোন কোনগুলো একটু লসে যেতে পারে? 2026 বিজনেসের মধ্যে আমরা যদি ডেয়ারি প্রোডাক্টকে ধরি, অনেকে ডেয়ারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, ফার্টিলাইজার, কৃষিজ বিভিন্ন রকম বিজনেসগুলো করেন, সেটা তুলার জন্য অনেকটা বেটার। যারা ফ্রুট সেলিং করছেন, বিভিন্ন রকম কাঁচামালের বিজনেস করছেন, তুলার জন্য অনেকটা বেটার। প্রোমোটারদের মধ্যম যাবে, বিশেষ করে ডেভেলপার যারা আছেন, প্রোমোটার যারা আছেন, মধ্যম যাবে। যারা ম্যানুফ্যাকচারার বা বিভিন্ন রকমভাবে তৈরি করেন দ্রব্যাদি, তাদের একটু বেটারমেন্ট যেতে পারে। যারা গ্রোসারির ব্যবসা করেন, মধ্যম প্রকৃতির যেতে পারে। জুয়েলারি আপস অ্যান্ড ডাউন থাকবে, যথেষ্ট আপস অ্যান্ড ডাউন থাকবে। জুয়েলারির দামের ক্ষেত্রেও আমরা যথেষ্ট আপস অ্যান্ড ডাউন দেখতে পারবো 2026 সালে। আর দাম বাড়বে অনেক ক্ষেত্রে, বিকজ রবি অনেক ক্ষেত্রে মেটালকে রিপ্রেজেন্ট করে। সো দামি মেটালের দাম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, দামি রত্নের দাম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং অ্যাকচুয়ালি রবি তো রাজা, তো রাজা তো দাম দিয়েই কিনবে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে রাজা রাজার মতোই চলবে। সো সিগনিফিকেন্টলি দাম বাড়তে পারে, বাট বিজনেস এই জায়গাগুলোই আপস অ্যান্ড ডাউন থাকলেও বেটারমেন্ট আছে। কাঠের ব্যবসায় বেটারমেন্ট আছে, কাষ্ঠ যেটা হয় অনেকটা বেটার পাবে। তার মানে ফার্নিচারের বিজনেস ডেভেলপ করতে চলেছে। কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো যারা ইন্টেরিয়র ডিজাইনিং থেকে শুরু করে অন্য ম্যাটারগুলিতে কানেক্টেড, তাদের একটা ব্যবসা ডেভেলপমেন্ট করতে চলেছে। বেশ, যদি বলা হয় সেলফ প্রফেশনের জায়গাটা, স্বনিয়ন্ত্রিত পেশা, সেটার ক্ষেত্রে তুমি কি বলতে চাও? স্বনিয়ন্ত্রিত পেশা 2026-এ আমি কিন্তু বিশ্বাস করি অনেকটা বেটার। তার অনেকগুলো সম্ভাব্য কারণও আছে। 5th হাউসে রাহু থাকবে, আইদার প্রফেশন প্রচুর গ্রোথ করবে অথবা একটা ডাউনফল আমরা দেখবো। এবার দুটোরই পসিবিলিটিস রয়েছে। এবার প্রশ্ন হলো কোন কোন প্রফেশনগুলো অনেক বেশি এনহান্স করতে পারে। দেখুন, অনেকে আছেন এনজিওর সাথে, নন গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশন থাকে, অনেকে কানেক্টেড থাকে, তাদের একটা প্রচুর ডেভেলপমেন্ট আমরা পাবো, প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পারবো। যারা মেডিকেল রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড, যেমন ইয়োগা, একজন ইয়োগা করছে, মেডিকেল কানেক্টেড, শরীরকে সুস্থ রাখতে হবে। মেডিসিনের ব্যবসা আছে ডিরেক্টলি, যে কোনো ধরনের কাউন্সিলিং আছে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং হতে পারে, এনি আদার্স কাউন্সিলিং হতে পারে, তাতে আমরা প্রচুর 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 প্রসপারিটি পাবো। আবার অনেকে দেখবেন এডুকেশন, পড়াশোনা করছে, পড়াশোনা করাচ্ছে, তার মানে টিচিং। সো যারা টিচার রয়েছেন, যে কোনো টিচিং হতে পারে, শুধুমাত্র বাংলা ইংরাজি পড়াবেন তা তো নয়, একজন গানের শিক্ষিকা হতে পারেন, একজন গানের শিক্ষক হতে পারেন, একজন নৃত্যের শিক্ষক হতে পারেন। সো যে কোনো ধরনের প্রফেশন যেখানে এডুকেশন সার্ভ করা হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে, যে কোনো রকমের টিচিং প্রফেশন, যে কোনো ধরনের টিচিং, তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট পাবো। এবং গ্ল্যাম ওয়ার্ল্ড, কেউ হয়তো অ্যাক্টিং প্রফেশনে আছে, অ্যাক্টরস আছে, প্রচুর পরিমাণে গ্রোথ পাওয়া যাবে। অ্যাক্টিং প্রফেশনে আমরা প্রচুর গ্রোথ পাবো, প্রচুর পরিমাণে গ্রোথ পাবো। এবং পলিটিক্স, যদিও পলিটিক্স নিয়ে আমরা পরে পৃথকভাবে আলোচনা করব হয়তো, কিন্তু পলিটিক্স তো টাইপ অফ সেলফ প্রফেশন, প্রচুর পরিমাণে গ্রোথ পাওয়া যাবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রোথ পাওয়া যাবে। ইন্স্যুরেন্সের বিভিন্ন এজেন্ট থাকেন, তাদের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে গ্রোথ কিন্তু লক্ষ্য করতে পারবো। আবার দেখবেন অনেকেই আছেন অনলাইন সেলিং এর সাথে কানেক্টেড, তাদের আমরা একটা বেটারমেন্ট পেতে পারি। এই যে অ্যাস্ট্রোলজি, ট্যারো, বিভিন্ন রকম অকাল্ট বিষয় নিয়ে অনেকে চর্চা করেন, তুলা রাশির ক্ষেত্রে ওভারঅল আপস অ্যান্ড ডাউন থাকবে, এগোতে পারবে। এবং গ্ল্যাম ওয়ার্ল্ড কিন্তু সব থেকে বেটার যাবে সেলফ প্রফেশনের মধ্যে। মানে যারা অ্যাক্টরস আছে, তারা অ্যাক্টরস আছেন, একদম খাটলেই হয়ে যাবে, একটু খাটতে হবে, কোনো কিছুই খাটনি ছাড়া তো আলটিমেটলি সম্ভব নয়। এরপর আসি আমরা একটু শেয়ার মার্কেটের দিকে, যে তুলা রাশির ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের কি সম্ভাবনা আছে?
তুলা রাশির শেয়ার মার্কেট পঞ্চমে রাহু আছে, হয় যেটা আমরা প্রেমের ক্ষেত্রে দেখলাম, যেটা আমরা সেলফ প্রফেশনে দেখলাম, যে হয় খুব আপ অথবা একদম ডাউন। তুলার ক্ষেত্রে এই যে শেয়ার মার্কেটে হয় প্রচুর আপলিফমেন্ট দেবে, প্রচুর মিন্স প্রচুর, মানে তার কোনো লিমিটেশন নেই, অথবা একটা বড় ডাউনফল দেবে। এবার তুলাকে এই জায়গাটা বুঝে নিয়ে চলতে হবে, মানে রিস্ক কম নিতে হবে। 2026-এ যারা তুলা রাশির শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের প্রথম একটা কথাই আমি বলবো যে রিস্ক কম নেওয়ার চেষ্টা করুন। যত রিস্ক কম নেবেন তত ভালো থাকবেন, যত রিস্ক বেশি নেবেন তত প্রবলেম হতে পারে, অথবা সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন। অ্যাকচুয়ালি প্রত্যেকের তো নিজস্ব জন্মছক আছে, জন্ম ছক, বিভিন্ন গ্রহ অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সেগুলো ইম্পর্টেন্ট। তার মানে অ্যাস্ট্রোলজিক্যাল আমরা রাশিফলের আজকে পডকাস্ট শুনছি, কিছুটা তো ডেফিনেটলি আমরা ম্যাচ পাবো, সেই কারণেই শুনছি। বাট এটা আমরা এক্সপেক্ট করতে পারি না যে 100% ম্যাচ করবে, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা পৃথক, সেক্ষেত্রে আলাদা ধরনের কিছু কিছু ফলাফল আসবেই। সো সেইভাবে আমরা শেয়ার মার্কেটটাকে আরো স্পেসিফিক ভাবে দেখার চেষ্টা করব। নতুন করে যারা ভাবছেন যে শেয়ার মার্কেটে আসবেন, তারা অন্য কিছু করতেন, সেখান থেকে এখন এখানে আসবেন, তাদের কি করা উচিত? অ্যাকচুয়ালি বুঝে নিতে হবে অবশ্যই। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার প্রথম পরামর্শ বার্থ চার্ট অ্যানালাইসিস। যদি দেখা যায় বার্থ চার্টে শেয়ার মার্কেট সাপোর্ট করছে, তাহলে উই ক্যান গো উইথ দ্যাট। অনেক ক্ষেত্রে দেখা যায় বার্থ চার্টে শেয়ার মার্কেট সাপোর্ট করে না, দেন উই হ্যাভ টু থিঙ্ক, আমাদের ভাবতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা আসি একটা বন্ধু বান্ধবের দিকে, যে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক, তাদের সাথে কেমন কি সবকিছু চলবে, বন্ধু বান্ধবটা আমরা একটু জেনে নিই। তুলা রাশির যেহেতু একাদশপতির বছর, বন্ধুর জায়গাটা মধ্যম। আমি একেবারেই বলতে পারি না খুব খারাপ যাবে, খারাপ যাবে বলে মনে হয় না, তবে আপস অ্যান্ড ডাউন থাকবে। তার আরেকটা সম্ভাব্য কারণও আছে, একাদশে কেতু আছে তুলার। দেখুন, কেতু একাদশে থাকা যে অশুভ এটা বলছি না, কিন্তু বন্ধুদের মধ্যেও একটু শত্রুতা, আপস অ্যান্ড ডাউন এটা থাকবে। আর কেতু যতক্ষণ আসল বন্ধু হয় এরকম কোনোভাবেই নয়। তবে তুলার সারাউন্ডিংস বাড়তে পারে, যে আমার আরো 10টা নতুন বন্ধু হলো, কিন্তু অ্যাকচুয়াল বন্ধু আর ওই সোকল্ড বন্ধুর মধ্যে অনেক পার্থক্য। ফেসবুকে হয়তো 5000 বন্ধু থাকতে পারে, লিমিট আছে সম্ভবত, কিন্তু হয়তো একজন বিপদে পড়েছেন, তার বাড়ির সামনে 5 জন নেই। সো বন্ধু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুলার ক্ষেত্রে প্রকৃত বন্ধুর সংখ্যা মধ্যম, কম সংখ্যাটা নেই একথা বলার স্পর্ধা আমার নেই, তবে সংখ্যাটা অনেকটা কম প্রকৃত বন্ধু, এবং খুঁজে নিতে হবে, অনেকটাই খুঁজে নিতে হবে। যদি বলা হয় যে অ্যাক্সিডেন্ট রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, তুলা রাশিকে একটা কথা বলবো, 2026 একটু সতর্ক থাকতে, স্পেশালি যারা একটু রেসিং করেন, একটু ট্র্যাকিং করেন, বা বিভিন্ন রকম ভাবে একটু রিস্ক নিয়ে কাজ করেন। আবার অনেকে এমনও আছেন 11টায় অফিস, তিনি হয়তো একদম এন্ড মোমেন্টে বাড়ি থেকে বেরোচ্ছে, তার দ্রুততা অনেকটা বেড়ে গেল। আমি বারবারই বলি যে গতিতে ক্ষতি, তো সিগনিফিকেন্টলি 2026-এও এই গতি নিয়ন্ত্রণ করার দরকারটা কিন্তু অনেক বেশি। একটু টাইম নিয়ে, অবশ্যই একটু সময় নিয়ে ধীরে সুস্থে তুলা রাশিকে কিন্তু 2026টাকে কন্টিনিউ করতে হবে, এবং যত আমরা সময় নিয়ে ধীরে সুস্থে কন্টিনিউ করব, সেফ থাকার সম্ভাবনাটা বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। মানে কোনো ভয় কি থাকছে এখানে? কিছুটা ভয় থাকছে 2026-এ, যে কারণে আমাদের একটু সতর্কে থাকতে হবে। এবং শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্ট নয়, চলাফেরা, উঁচু জায়গা, এগুলো একটু সচেতনভাবে ডিল করতে হবে 2026 সালে। বেশ, এবার আসি একটু বাবা মায়ের কথায়, যে প্যারেন্টস রিলেটেড কোনো সমস্যা, বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে 2026-এ? প্যারেন্টসের সাথে সম্পর্ক তুলার ইমপ্রুভ করবে কিছু কিছু ক্ষেত্রে, কারণ এর আগে কিন্তু সম্পর্ক রিলেটেড ইস্যুস তুলা পেয়েছেন, এবং বিশেষ করে পিতার সাথে সম্পর্ক রিলেটেড ইস্যুস তুলার এসেছে। 2026-এ একটু খেয়াল করে দেখবেন যে পিতার সাথে সম্পর্কটা একটু এনহান্স করলো, পিতার সাথে বন্ডিংটা একটু এনহান্স করলো। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা এখন আছেন এবং হয়তো পিতার সাথে সম্পর্কটা খুব ভালো নয়, একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা হয়তো চলে, সো এটা মাথায় রাখতে হবে 2026 সালে তুলা রাশির জাতক বা জাতিকাদের। পিতার প্রথমত তো হেলথের ইমপ্রুভমেন্ট, ম্যাসিভলি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। দেখুন, অ্যাজ এ সন্তান আমরা অনেক ক্ষেত্রে কি দেখেছি, যে পিতা মাতার কিছু অসুবিধা হলে মানে আমাদের মনটা আর ভালো থাকে না, এনিথিং।
তুলার কিন্তু 2026 অনেক 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 বেশি বেটার। কোনো না কোনোভাবে পজিটিভ ভাইবস, ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি গ্রো হতে পারে এবং একটা হাই প্রবাবিলিটি থাকবে সেটি যে পিতার সাথে বন্ডিংটা ঠিকঠাক হওয়ার, পিতার সাথে রিলেশনশিপটা ঠিকঠাক হওয়ার এবং অনেক রকমভাবে প্রসপ্যারিটি বা গ্রোথের সম্ভাবনা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। সম্পর্কের ক্ষেত্রে হয়তো সন্তান দূরে থাকেন, হয় না অনেক সময় পিতা হয়তো এক জায়গায় রয়েছেন, সন্তান আর এক জায়গায় রয়েছেন, তাদের মধ্যে অন্তঃসম্পর্ক ভালো নয়, সেটা কিন্তু বেটার দিকে যেতে পারে। এবার মায়ের কথাই কি বলবো? আমরা তো বাবার কথা শুনলাম, যে বাবার দিকটা, এবার যদি বলা হয় মায়ের কথা, মায়ের সাথে সম্পর্ক, মায়ের স্বাস্থ্য। মায়ের সাথে সম্পর্ক খুব খারাপ ছিল না, এটা নয় যে খুব খারাপ ছিল, যে ভালো হয়ে যাবে হঠাৎ, এরকম না। মায়ের সাথে যেমন সম্পর্ক ছিল অনেকটাই তেমন। হ্যাঁ, একটা এক্সট্রা বেনিফিটেড আমরা জায়গা পাবো জাস্ট বিকজ অফ দ্যাট ফোর্থ হাউসের বৃহস্পতির অ্যাসপেক্ট ইজ গুড। কোনো না কোনোভাবে মায়ের সাথে সম্পর্কটা হয়তো আরেকটু বেটার হতে পারে, মানে ভালো ছিল আরেকটু ভালো হলো, এটার একটা মায়ের সাথে ওভারঅল ভালোই থাকবে, ওভারঅল ভালোই থাকবে মায়ের সাথে সম্পর্ক। বেশ বেশ। এবার যদি বলা হয়, মানে এখনকার দিনে সবারই তো মেন্টাল প্রেশারটা একটা খুব ভাইটাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তো মানসিকভাবে তারা কেমন থাকবে, মানসিক চাপটা তাদের কতটা? মানসিক চাপ হিসেব করে দেখা গেলে 100 জনের মধ্যে 95 জনের থাকে। এবার বিষয়টা হলো কে কতটা স্ট্রং, যে সে কতটা নিতে পারে। আমি একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই, যে একটা জায়গায় 5টা বাড়ি আছে, একটা বাড়ি মাটির, একটা বাড়ি বাঁশের, একটা বাড়ি টিনের, একটা বাড়ি পাকা বাড়ি কিন্তু প্লাস্টার করা নেই, আর একটা বাড়ি একদম প্রপার নিয়মে ভূমিকম্প প্রতিরোধী ভাবে শুরু করে সমস্ত ফ্যাসিলিটিস তার মধ্যে আছে। বৃষ্টি কিন্তু সেম ভাবেই পড়ে, কিন্তু সেম ভাবে পড়লেও মাটির বাড়িটা ভিজে যায়, অনেক ক্ষেত্রে ধসে যায়। বাঁশের বাড়িতেও অসুবিধা হয়, হয়তো বেড়া উড়ে যেতে পারে। টিনের বাড়িতে প্রচন্ড আওয়াজ হয়। বৃষ্টি কিন্তু সেম, বৃষ্টি এটা ভেবে আসেনি যে এই বাড়িতে আমি একটু বেশি জোরে পড়বো। সো বিষয়টা অনেকটাই তাই, যে মেন্টাল প্রেশার সবার আসতে পারে। এখন বিষয় হচ্ছে কে কতটা কন্ট্রোল করতে পারছে, কার মেন্টাল স্ট্রেংথটা কত রকম, কে কিভাবে ডিল করছে। তুলা খুব সেন্সিটিভ রাশি, তুলা স্ট্রং বাট ইমোশনাল, প্রচুর ইমোশনাল। আমরা দেখেছি তুলা রাশির মধ্যে ইমোশন বেশি, আমরা দেখেছি মেষের মধ্যে ইমোশন বেশি, আমরা দেখেছি বুধের রাশিগুলোর মধ্যে ইমোশন বেশি। প্রত্যেক রাশির মধ্যে ইমোশন থাকতে পারে ডিপেন্ডিং অন লগ্ন। সো তুলা রাশির এই যে ইমোশন, এটা সমস্যার জায়গা। এবার ব্রেকআপ হচ্ছে, সেই জায়গা থেকে বেরোতে পারেনি, বহু আছে, তাহলে তাদের ক্ষেত্রে সেই ফ্রাস্ট্রেশনটা চলতে পারে। তবে 2026-এ যে নতুন করে এক্সট্রিম লেভেলের ইমোশনাল প্রবলেম তৈরি হয়ে যাবে, নট লাইক দ্যাট। সমস্যা আছে, উই হ্যাভ টু ম্যানেজ, আমাদেরকে ম্যানেজ করে এগোতে হবে। এবং তোলাকে একটাই সাজেশন আমি দেবো এই বিষয়, যে রেগুলার মেডিটেশন করা। যখন তুমি স্ট্রং থাকবে, যে যাই আসুক, ঝড় তুফান যাই আসুক না কেন, আমি শক্তিশালী, আমি স্ট্রং, তাহলে কোনো কিছুতে আর ফারাক পড়বে না। নিজেকে স্টেবল থাকতে হবে। তাহলে 2026-এ তুলা রাশি সম্পর্কে মূল কি বলতে চাইছো তুমি? মূল যে কথা হচ্ছে, কিছু কিছু তো স্ট্রং প্ল্যানেট থাকে, তারা দীর্ঘমেয়াদী সময় একই জায়গায় থাকে, যেমন বৃহস্পতি, যেমন শনি, ডেফিনেটলি শ্যাডো প্ল্যানেট রাহু কেতু। প্লেসমেন্ট কারোরই যে খুব খারাপ একদমই তা নয়, উপরন্তু শনির প্লেসমেন্ট খুব ভালো। একটা সাপোর্টের জায়গা কিন্তু পাওয়া যাবে, একটু যদি চেষ্টা করা হয় না, অনেকটা ভালো কিছু করা যেতে পারে 2026-এ। এবার আমি শেষ করব। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দাদাকে, নমস্কার।